नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनल सुस्वागतम। এই মুহূর্তে আমরা রয়েছি মারণ রোডের জগদ্ধাত্রী পুজোতে। চন্দননগরে অন্যতম সেরা পুজোগুলির মধ্যে এটি একটি অন্যতম মারণ রোডের এই পুজো। মারণ রোডের পুজোতে এবছরের থিম হয়েছে বৃক্ষ নিধন প্রকৃতির ক্রন্দন। মারণ রোডের এই পুজোটি আমরা দেখে নেব। মণ্ডপসজ্জা অপরূপ সুন্দর। গোন্দলপাড়া মারণ রোডের পুজো। প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে আসতে হলে আপনাকে ট্রেনে করে আসতে হবে মানকুণ্ডু স্টেশন থেকে স্টেশন রোড দিয়ে আসতে হবে তেমাথার থেকে ডান দিকে একটি গলি এসছে, এই গলিতে এই পুজোটি পড়ে। আমরা রানীমার পুজো দেখে এই পুজোতে এসেছি। আমরা মণ্ডপের একদম সামনের অংশে রয়েছি। দেখতে পাচ্ছি গাছকে ব্যবহার করে সম্পূর্ণ মণ্ডপটি সাজানো হয়েছে। গাছ লাগান, গাছ বাঁচান, গাছ আমাদেরকে বাঁচাবে, এই মেসেজটি দেওয়ার এখানে প্রচেষ্টা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাছ রয়েছে, গাছেতে মারা হয়েছে কুড়োল, গাছেতে মারা হয়েছে পেরেক। গাছকে নিধন করা হচ্ছে, সেই জন্য গাছ বাঁচানোর মেসেজ দেওয়া হচ্ছে। প্রকৃতির দেবী দেখতে পাচ্ছি এক কাঠুরিয়াকে জল পান করাচ্ছেন। এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দৃশ্যটি, অপরূপ রূপে সজ্জিত। চন্দননগরের আলোর সাথে মণ্ডপ সজ্জাও খুব সুন্দর হয়, তারই একটি ছোট্ট নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রকৃতি দেবীকে দেখতে পাচ্ছি, যিনি কাঠুরিয়াকে জল পান করাচ্ছেন, এবং প্রকৃতি দেবী রয়েছেন জঙ্গলের মধ্যে, অপরূপ রূপে সজ্জিত। মণ্ডপটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যান। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি মতামত আমাদেরকে উৎসাহ দেয় পরবর্তী সময়ে ভিডিও বানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের ডান দিক এবং বাম দিক খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন সোশ্যাল মেসেজ। দেখতে পাচ্ছি একটি গাছেতে কুঠোর লাগানো আছে এবং কুঠোর দিয়ে গাছটিকে কাটা হচ্ছে, এবং গাছের চোখ, মুখ, নাক এ সমস্ত কাঠের টুকরো দিয়ে বানানো হয়েছে। গোল সার্কেল করে কাটা গাছের লকগুলোকে ইউজ করা হয়েছে এখানে, এবং বডির জন্য লম্বা পাটা চিড়ি ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছি কাঠেরই সমস্ত রয়েছে, এবং সমস্ত সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে এখানে, যেগুলো আমাদের সমাজ এবং জনজীবনকে বাঁচিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মণ্ডপের আলোকসজ্জাটিও খুব সুন্দর। মণ্ডপেতে অনেকগুলো কৃত্রিম মানি প্ল্যান্টের ব্যবহার করা হয়েছে, এবং ব্যবহার করে মণ্ডপের মধ্যে সবুজায়ন করা হয়েছে। রয়েছে বেশ কিছু আলোর কাজ, রয়েছে বেশ কিছু মূর্তি। আমরা মণ্ডপের বিভিন্ন অংশে এই কাঠের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলোতে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের সোশ্যাল মেসেজ। মণ্ডপ সজ্জাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার তো খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছি লেখা রয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। গাছ ছাড়া আমাদের জীবন বিপন্ন হবে। একটি গাছ 4 জন মানুষের প্রাণ বাঁচায়, সেই জন্য গাছ লাগানোর জন্য মেসেজ দেওয়া হচ্ছে। গাছেই আমাদের প্রাণের ভিত্তি, মেসেজটি আমরা দেখতে পেলাম। এখানে দেখতে পাচ্ছি কতগুলো 20 লিটারের জলের বোতলকে ব্যবহার করে এবং তার ভিতরে নীল রঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে বিভিন্ন শেপের আলো, একটি পদ্ম ফুলেরও শেপ রয়েছে, যেটি আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমরা এতক্ষণ মণ্ডপের বাম দিকের অংশটি দেখছিলাম, ডান দিকের অংশটি একটু দেখে নিই। ডান দিকের অংশটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একটি গাছ মানে 4 জন মানুষের জীবন, একটি সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে এখানে। মণ্ডপটিও বানানো হয়েছে গাছ দিয়ে, এবং গাছ বাঁচানোর জন্য মেসেজ দেওয়া হয়েছে। ব্যাপারটি কেমন লাগলো, আপনার মতামত কী ব্যাপারে অবশ্যই জানান। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। মণ্ডপের অসংখ্য মানুষ আসছেন। মণ্ডপের
দুটি প্রবেশপথ রয়েছে, একদিক দিয়েই সমস্ত মানুষ প্রবেশ করছেন এবং মাতৃ প্রতিমাটি দ্বিতীয় সেকশনে রয়েছে। মাতৃ প্রতিমাটি দর্শন করে সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। চলুন আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই, মাতৃ প্রতিমাটি দর্শন করি। মাতৃ প্রতিমা দর্শনের আগে মণ্ডপের উপরের যে সজ্জাটি রয়েছে সেটি আর একবার আমরা দেখে নিই। রাত্রে আলোর কায়দায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ছোটরা থেকে বড়রা সবাই মণ্ডপটি এনজয় করছে। ছোটোর মধ্যেই একটি সুন্দর মণ্ডপ রয়েছে। মারণ রোডের এই পুজোটি দেখতে পাচ্ছি উপরে বানানো হয়েছে একটি পদ্ম ফুল, ব্যাকগ্রাউন্ডে রয়েছে পিঙ্ক কালার, কতকগুলো ফাসুন রয়েছে। এন্ট্রিটি ব্লু কালারের সাজানো হয়েছে এবং ভিতরের অংশটি লাল রঙে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি উপর থেকে ঝুলছে একখানা গাছ, যার শিকড়গুলো উপর দিকে রয়েছে এবং তার শাখা পোশাকগুলো সমস্ত নিচের দিকে ঝুলছে। উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছটিকে এবং গাছের নিচের অংশে রয়েছে একটি মানুষ, সেটি উল্টো দিকে রয়েছে। আপনাকে পরবর্তী সময় দেখাচ্ছি। মণ্ডপের দেওয়ালে রয়েছে বিভিন্ন ফটো ফ্রেম এবং রয়েছে বিভিন্ন কৃত্রিম গাছ, সঙ্গে রয়েছে আলো, কৃত্রিম মানি প্ল্যান্টের গাছ রয়েছে। আমরা মাতৃ প্রতিমাটি দেখতে পাচ্ছি অপরূপ রূপে সজ্জিত। এটি মাতৃ প্রতিমার সামনে মণ্ডপের উপরের অংশ এবং এটি আমরা দেখছি মণ্ডপের নিচের অংশ, যার মাথাটির নিচ দিকে রয়েছে এবং পাগুলো উপর দিকে রয়েছে। হাতে রয়েছে একখানা কুড়োল, হাতের উপরে কুড়োল মারা হয়েছে, নিজের পায়ে কুড়োল না মেরে নিজের হাতে কুড়োল মারা হয়েছে। এখানে আমরা মাতৃ প্রতিমাটি দেখছি। জগদ্ধাত্রী মাতৃ প্রতিমাটির অষ্টমীর পুজো সবে সম্পন্ন হয়েছে। অপরূপ রূপে সজ্জিত রয়েছেন মা। মায়ের সামনের কার্পেটটিও ফুলের কার্পেট পাতা হয়েছে। পুজোর ঘট এবং অন্যান্য সামগ্রী মায়ের সামনেই রাখা রয়েছে। মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে শোলা দিয়ে, রয়েছে চাঁদমালা এবং রয়েছে ফুলের মালা। মাতৃ প্রতিমাটির পিছনের চালচিত্রটি খুব সুন্দর। ছোটোর মধ্যে একটি সুন্দর প্রতিমা, পাশে রাখা রয়েছে আখের গাছ। আমরা একটু জুম করে দেখে নিচ্ছি মাতৃ প্রতিমাটি। আমরা মাতৃ প্রতিমাতেই দেখতে পাচ্ছি মণ্ডপের নাম দেওয়া রয়েছে চাঁদমালাতে মারণ রোড বলে। সিংহটি সত্যি খুব ভয়ানক। মাতৃ প্রতিমাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মারণ রোডের মাতৃ প্রতিমাটি দর্শন করলাম। এটি টেমাথার থেকে 100 মিটারের মতো ডিস্টেন্স পড়ে, 100 থেকে 200 মিটার হবে। হেঁটে এলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। রানীমার যে মণ্ডপটি রয়েছে সেখান থেকে প্রায় 100 থেকে 200 মিটারের মতো ডিস্টেন্স হবে। আমরা মাতৃ প্রতিমাটি দর্শন করলাম। মণ্ডপের বাকি অংশের যে ডিজাইনগুলো রয়েছে বা সোশ্যাল মেসেজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আপনারা দেখছেন মারণ রোডের মাতৃ প্রতিমা, মা জগদ্ধাত্রীর প্রতিমা অপরূপ রূপে সজ্জিত। আমরা মাতৃ প্রতিমাটি জুম করে দেখলাম। মণ্ডপের ভিতরের অংশের সজ্জাটিও খুব সুন্দর। প্রচুর সংখ্যক মানুষ আসছেন মণ্ডপেতে মায়ের রূপ দেখার জন্য। ভিতরের অংশটি আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। উপরেতে ব্যবহার করা হয়েছে লাল আলো, নিচেতে ব্যবহার করে হয়েছে সবুজ আলো। লাল আলোর অংশটি লাল বর্ডারের মধ্যে রাখা হয়েছে। সবুজ রঙের অংশটি সাইডের দেওয়ালের মধ্যে রাখা হয়েছে। রয়েছে বাঁশ এবং বেতের কাজ, রয়েছে বেশ কিছু পর্দার কাজও। মণ্ডপ সজ্জাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মণ্ডপ থেকে আস্তে আস্তে ডান দিকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে আরেকটি সোশ্যাল মেসেজ মণ্ডপের ভিতরে তুলে ধরা হয়েছে, সেটি আমরা দেখে নিই। এটি এক্সিট গেট রয়েছে, এক্সিট গেটেরই ডান দিকে একটি সোশ্যাল মেসেজ ধরা রয়েছে। গাছ বাঁচাতে হবে, গাছ কেটে ফেললে চলবে না। দেখছি একটি গাছকে কেটে ফেলা হয়েছে এবং কুড়োল দিয়ে গাছের যে অংশটি কাটা হয়েছে সেই অংশ থেকে গাছ থেকে রক্ত বেরোচ্ছে এবং গাছ যিনি কেটেছেন তিনি মারা গেছেন। একটি গাছ একটি প্রাণ, এই মেসেজটি দেখানোর এখানে চেষ্টা করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা জগদ্ধাত্রী কৃপা করুন সবাইকে সুস্থ থাকার জন্য। প্রচুর সংখ্যক মানুষ আসছে, তাদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। আমরা আস্তে আস্তে ডান দিক দিয়ে বেরিয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।